আপনার কিনা পানি দেয় পান করে নাও, খাবার দেয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার খাওয়া ভালো লাগে না, নবী ভালো লাগে। ছোট্ট বালকের প্রেম কেমন। আমরা সুন্নিরা এজন্য তো দরুদ পড়ি, সালাম পড়ি, কারণ আমাদের দরুদ ও সালামে বড় মজা লাগে। যুবকরে আমার, ইহুদির ছেলে খাওয়া ছেড়ে দিল যখন, মা বলে বাবা তুই খাস না কেন? ভালো লাগে না। বাপ বলে খাস না কেন? ভালো লাগে না। কোনো খাবার আমার ভিতরে ঢোকে না, আমার মন চায় শুধু নবী নবী। জোরে বল। দয়ার নবীর মোহাব্বত এমন হয়ে গেল তার কলবে, তার দিলে। হে বাবাজি আমার, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল। বাপ ডাক্তার দেখাতে আরম্ভ করেছি, কবিরাজ দেখাতে আরম্ভ করেছি, দেখো ট্রিটমেন্ট শুরু করেছি। বাবা ট্রিটমেন্ট করে কোনো কাজ হয় না, কোনো রকম কোনো লাভ হয় না। এখন কোনো রকম কোনো কাজ যখন হয় না, দিন দিন ছেলেটা আরো ক্লান্ত হয়ে গেল। বাবা একটি মাত্র ছেলে, বাপ বড় ধনী মানুষ, তার সমাজে একটা নাম যশ রয়েছে। বাবা এখন ছেলে যদি মারা যায়, তাদের দ্বিতীয় কোনো সন্তান নাই, তাই তারা ডাক্তার কবিরাজ করে, কোনো রকম কোনো কাজ যখন হচ্ছে না, আব্বা আমার ছেলেটি বলে পিতা আমার খাওয়া ভালো লাগে না, এমনকি জবান বন্ধ হয়ে গেল। বাপ বলে বাবারে তোর শেষ ইচ্ছাটা বল, জানি আমি তুই মারা যাবি, বাঁচবি না দুনিয়ায়, তবে বল তোর শেষ ইচ্ছা কি। ছেলেটি বলতেছে পিতা গো, আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করে দেন তাহলে আপনার কদমে আরজি রাখি। মরণের আগে একটি মাত্র আশা, আমার দয়াল নবীর সঙ্গে দিদার করাইয়া দেয়। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। জাহানে যেদিকে তাকাই দরুদি, আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হে মরণের কালে যেন পাই শুধু তোমার কদম তলে ঠাই, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাপ দেখে ছেলে তো আশায় নবীর দিদার করবে,
তো শেষ ইচ্ছা তো ওয়াদা করেছি আমি পূর্ণ করব। এখন একজনকে পাঠিয়েছে, যাইয়া খবর দাও মোস্তাফাকে যে ছোট আশিক আছে যে মরণপূর্ণ ভাব একবার দেখতে চায়। আমার রসুল বলেন সাহাবী রসুল কেরামকে, চলো যাই। ছোট্ট আশিকের দেখা করতে আমার দয়াল নবী যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আশিক হতে পারেন তা আমার রসুল আপনার ভাঙা ঘরে এসে দিদার দান করবে। আপনি তো আশিকই হতে পারেন, আপনি তো প্রেমী হতে পারেন না, আপনি মুখে নবী নবী করছেন, আসলে আপনার ভিতরে রসুলের কোনো আদর্শ নাই। মিথ্যা আপনার মধ্যে, সুদ আপনার মধ্যে, এমন পাপ নাই যাহা আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কেমন করে দাবি করি যে আমরা নবীর উম্মাত, আমরা আল্লাহর বান্দা বান্দি? বান্দার কাজ তো দাস এবং দাসত্ব করা, নাকি? বান্দা অর্থ দাস, সে করবে দাসত্ব। আমরা কি দাসত্ব করি? লোক দেখাই, হ্যাঁ বিশাল করি। আব্বাজি আমার দয়ার রসুল টুকটুক টুকটুক করে সাহাবায়ে রসুলদেরকে নিয়ে রওনা দিয়েছেন। যেই না রওনা দিয়ে গেছেন, এমনি সমাতে আপনার ইহুদি হলো আমার নবীজিকে আপনার সম্মান করে বাড়িতে নিয়েছেন। জোরে বলো নবী আমার যেই না ইহুদির ঘরে প্রবেশ করেছেন, এই যুবকেরা প্রবেশ করার পরই দেখা গেল ওই ছোট্ট আশিক উঠে আপনাকে না বসতে পারে না, চোখ মেলতে পারে না। পিতা তার কানের কাছে যাইয়া বলছে, বেটা রে দেখো যার আশিক তুমি, তোমার মাসুক এসে গেছে। যেই কথাটুকু পিতা বলেছেন, সঙ্গে সঙ্গে বেটা চোখ দুটি খুলে যেন মরা দেখে জীবন পেয়ে গেল। আমার নবীজিকে যেই না দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে maaf করবেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, আমি আপনার ছাড়া আমাকে কিছু ভালো লাগে না, আমি আপনার প্রেমিক, আমি আপনার পাগল, হুজুর আপনার ছাড়া আমার ভালো লাগে না, আমি বাঁচবো না, আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, জলদি করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবিরে আর কাঁদতে হবে না, আমি নবী এই দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত তোমার জামিন হয়ে গেলাম। এ যুবকের আমার দয়াল নবী যদি জামিন হয়ে যান, তাহলে তার হালাত কি হবে, তার অবস্থা কি হবে? আব্বাজি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আর ছেলেটি আপনার কিনা বসে থাকতে আবার শুয়ে যায়। এমনি সমাতে আপনার কিনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি থাকাকালীনে ওই ছোট্ট ছেলেটি আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট সাহাবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেছেন, বাপ দেখতেছে আমার রাসূলে পাককে ডেকে, একে আর আমরা কি করব? নিয়ে যান, আপনি নিয়ে যান। আমার দয়াল নবী বলেন, সাহাবী রাসূল আমার ছোট্ট আশিক, চলো তাকে নিয়ে চলে যাই। এখন আমার নবী পাক সাহাবী রাসূল সহ ছোট্ট আশিকের লাশ মোবারক মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার বাজারে ঘোরাচ্ছেন, ইয়াশরিফ দেশে ঘোরাচ্ছেন, গলি গলি ঘোরাচ্ছেন। আমার রাসূল বলেন, ভালো করে তাকে ঘোরাও, মদিনার মানুষ যেন দেখে আমার ছোট্ট আশিকের জানাজা বড় ধুমধাম করে উঠবে। ছোট আশিক এর জানাজা বড় ধুমধাম করে উঠাতে হবে। আব্বাজি আমার তা জানাজাটা বড় আনন্দের সহিত সাহাবী রাসূল আপনার মদিনার গলিতে ঘোরাতে লেগেছেন। ঘোরাতে 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 এমন অবস্থা হয়ে গেল, যখন আপনার নিয়ে গেছেন দাফন করার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিঙি মেরে মেরে আপনার চলছেন, বারবার পাসিনা মোবারকা নবী আমার মুছতেছেন। সাহাবী রাসূলের আরজি করছেন, হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? ফাঁকা তো এত ময়দান, আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? বারবার কেন আপনি পাসিনা মোবারকা বুঝতেছেন? আমার নবী বলেন, সাহাবী রাসূল আপনারা দেখেন না আমি নবী যাহা দেখি, আপনারা শোনেন না আমি নবী যাহা শুনি। আমার এই ছোট্ট আশিকের জানাজাতে আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে আমি নবী সোজা করে পা ফেলতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা। প্রাইজ কাদের উপরে? 1 নম্বরে নবীন। আর যত নবী আল্লাহ বানিয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ নবী আমাদের কাদের নবী? আব্বাজি আমার, এই নবীর মোহাব্বত, ইশক, ভালোবাসা যার মধ্যে আছে ইহ জগতে লাভ, পর জগতেও লাভ। জোরে বলুন। এখন ওই নবীর কথা শুনতে গেলে আল্লাহর ঘর মসজিদে যাবেন ইবাদত বান্দেগি করার জন্য। ওই মসজিদে যদি আপনি সুন্দর করে ইবাদত বান্দেগি করেন লাভ আছে। বাবাজি, পৃথিবীর সব থেকে খারাপ জায়গাটার নাম হলো বাজার, আর পৃথিবীর সব থেকে ভালো জায়গাটার নাম হলো মসজিদের ঘর, মসজিদ ঘর। এই মসজিদের ভিতরে যদি আপনি নফল ইবাদত করেন আলাদা সওয়াব, তেলাওয়াত করেন আলাদা সওয়াব, জিকির আজকার করেন আলাদা সওয়াব, হে বাবা ফরজ ওয়াজিব সুন্নাত পড়েন আলাদা সওয়াব। যদি কিছুই না বলে উযু হালাতে যদি মসজিদে বসে থাকেন, প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজে সালাম ফিরিয়েছে তো আর নাই, ফাঁকা। এখানে মনে এরকম হয় না কি গো? হয় নাই? জুমার নামাজে সালাম ফিরানো হয়ে গেল আর মসজিদে ফাঁকা হয়ে গেল। অন্য জায়গায় অনেককে দেখা যায় দুয়া একটু করে নিয়েছে, নেওয়ার পর আর নাই, মসজিদের হাফ। আব্বাজি আমার, পৃথিবীর সরজমিনে এখানে হয় না, হয় না? ওই নফল ইবাদত করতে হবে, নওয়াফিল ইবাদত আপনি তখন পাচ্ছেন না, ব্যস্ততা আছেন। আমার মনে হয় না যে এরা আর পড়ে ওই ফরজটুকু। মানে সেই মক্কাতে আর মদিনায় আমরা গেছি তো এরা কাবাকেও সম্মান করে না, কাবার দিকে পর্যন্ত পা মেলিয়ে সব বসে থাকে। আমি নিজের চোখে দেখছি, আর মোবাইলে ফটো আছে, এই মোবাইলে দালালি কথা বলছি। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, তারা নামাজ তারাও আদায় করে, আদায় করার পর তারা খানায় কাবার দিকে ফিরে পা লম্বা করে কোরআন শরীফ পড়তে। আর কাবাকে আমরা ভারতবাসী, বাংলা ও পাকিস্তান, আমি দেখি এরা যা কাবাকে সম্মান করে, নবীকে সম্মান করে, অন্য কোন দেশের মানুষ তাহা করে না। জান্নাতে যদি যায় তো এরাই আগে যায়। আপনি মক্কার মানুষ মনে করছেন, তাদের মতো বিয়াদব নাই। চোখে দেখা কথা। যুবক আমার, খানায় কাবার দিকে আমরা থুতু ফেলাকেও বিয়াদবি মনে করি নাকি? তাহলে থুতু ফেলা যদি বিয়াদবি হয়, তার পা যদি দেয় শার্ট করে, হ্যাঁ মশলা আছে। যদি বেটা অসুস্থ হয়, তার বসার মতো ক্ষমতা নাই, তাহলে পা বেকানোর মতো ক্ষমতা নাই, তাহলে কেবলার দিকে পা করে নামাজ আদায় করার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু সুস্থ হালাতে কোন ব্যক্তি কাবার দিকে পা করে নামাজ দৌড় মারছে, লোকটা আমি দেখছি, কিন্তু এসে বসে আছে কাবার দিকে পা দিয়ে তেলাওয়াত। এই বড় লম্বা দাড়ি, দাড়ি হলে কি হবে? মাথায় পাগড়ি থাকলে কি হবে? ইশক নাই, মোহাব্বত নাই, আদব। মসজিদ নববী মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানেও গিয়ে দেখি লোক নামাজ পড়ার পর, আমরা তো আসরে যেতাম আর এশা পড়ে আসতাম, তো এর মধ্যে দেখি কত রকমের মানুষ। হে বাবাজি আমার, মদিনা তো মসজিদ নববীর ভিতরে রাসূলে পাকের রওজার দিকে পা, একদম সোজা কাবার দিকে পা। তার মানে আমার নবীর রওজাও সামনে, কাবাও সামনে। এত বড় বিয়াদব যুবক আমার। এর জন্য অনুরোধ করব, আপনারা আমরা আশিক হব, দুশ্মন হব, কি হব? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। যদি বলুন, আপনারা হয়তো বলেন হুজুর কোরআন শরীফের দলিল আছে। আরে গৌসে পাকের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলে কি আছে আয়াতে?
এই আয়াতটি শুধু গাউসে পাক নয়, খাজা গরিব নওয়াজ এক কথায় আল্লাহ পাক যে বলেছেন, আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই 4 নাম্বার যে নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন, এই সালেহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তি। আমার গাউসে আজম ছিলেন নেককার ব্যক্তি। এই আয়াত সূরা শুরা আয়াত 23 গাউসে আজমের শানে, খাজা গরিব নওয়াজ শানে, তরিকতের সমস্ত আউলিয়াদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার তাফসীর পড়ো, বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন এই আয়াতটি আল্লাহর সলিহীন বান্দাদের শানে অবতীর্ণ হয়েছে, আবার আহলে বায়াতের শানে অবতীর্ণ হয়েছে। আরো জোরে বলুন। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আহলে পাককে সালাম দেই, দেই না? কি বলি? আসসালামু না না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার আলে পাকের উপরে। আল অর্থ আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়া আলা আলে মুহাম্মদ আপনি না পড়বেন, আপনার নামাজ সঠিক হবে না। বাবাজি, আমার নামাজের হকিকত আপনাকে জানা লাগবে বাবা। এ সোনা মানিকেরা আমার, শুধু এতটুকুই নয়, আবার নামাজ রুকু আল্লাহর, সুজুদ আল্লাহর, সব কিছু আল্লাহর। কিন্তু বাবা আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন আমরা কি পড়ি জানেন? আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়েন না? এর অর্থ হলো এটাই, এই নবীর উপরে দরুদ ও সালাম। জোরে বলুন। এখন আপনারা মৌলবি টলার মানুষ বলুন, নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায়, আমি মৌলবি টলায়। নামাজে বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। হে বন্ধুরি আমার, বোঝা গেল আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে মিল নাই। তাহলে বোঝা গেল আপনার জানার অভাব আছে। যদি মনে করেন নবী মদিনায়, ইয়ানি কি আমার ভাইজান পাশে, আমি বললাম এই ভাই, এই ভাই, এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক। নবী যদি মদিনায় থাকে তাহলে তো আমাদের বলা দরকার ছিল আসসালামু আলাইকা আইয়ুহার রাসূলু, ওই নবীর উপরে দরুদ সালাম যিনি মদিনাতে। কিন্তু ৭৩ জামাতের মানুষ নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নিকটের সেগা, আর বাইরে এসে বলতে চাচ্ছে এক শ্রেণী, বহু শ্রেণী, ৭২ শ্রেণীর লোক, নবী মদিনায়, আমি এখানে। এটাই আকীদা খারাপ। নামাজে আমরা যখন এই নবী বললাম, তাহলে এই নবী বলতে নবী কোথায়? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে? আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে নামাজ মুমিন না হলেও পড়ে, আর মুমিন যারা হয়নি এরা নামাজ পড়তেছে, তাহলে ওদের কাছে নবী নাই, তাই তারা বলতেছে নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। যারা মুমিন, আল্লাহ পাক তাদের জানের থেকে আরো নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে নবীকে নিকটে মানবো। জোরে বলো।
কারণ আমরা নিকটের সেগা নামাজই ব্যবহার করেছি। আরো জোরে বলুন, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? নামাজের ভেদ আপনি জানলেন না। আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া, রব্বে কারিমের দেওয়া, রসুলে পাকের নিয়ে আসা আমাদের মুমিনের জন্য তোফা? জোরে বলুন। এ নামাজ পড়বে তারা, ইমানদার হবে যারা। আল্লাহ কিন্তু মানুষকে নামাজ পড়তে বলেননি। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়বে তারা, ঈমানদার হবে। জানি বলুন, তাহলে ঈমানদার আমরা নামাজ ছাড়বো? আমরা নামাজ ছাড়বো না। আপনি মনে করছেন নামাজ সবাই পড়ে, কিন্তু সবাই ঈমানদার না। যদি বলেন হুজুর এই কথা আপনি বলছেন কোরআন থেকে দলিল, হ্যাঁ আমি বানানো কথা বলি না তো। শুনে রাখেন, কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 আল্লাহ পাক বলছেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে মক্কা যখন জয় হয়ে গেল, মক্কা যখন ফাতা হয়ে গেল, তখন এবার ঠেলার নাম বাবাজি, যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কলেমা পড়েছে। খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ। ও বাবা, আমার রসুল আল্লাহ পাক যে কত পাওয়ার দিয়েছেন নবীকে, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি রসুলের মোহাব্বতে, আল্লাহ পাকের ইবাদতের আশাতে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে? মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিবে একটি ছেলে? এই আয়াতটার আমি পুরো করব, আপনাদের সম্মুখে তুলে ধরব। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাকের অর্ডার হলো, আয় নবী আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। একজন ভাই, কই নাম ভাইজান? মোশাররফ হোসেন, মসজিদের জন্য 500 টাকাও আল্লাহ পাকে যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে যেন হয়ে যায় দেখা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে এই জন্য বলা হয়েছে গাউসে পাক ছিলেন হাসান হোসাইনি আওলাদ। উনি আপনার কিনা দরবারে, আপনার কিনা 30 বছর ধরে একজন বাবরচি আপনার রান্না করে কিনা। মিরাজুল ইসলাম 500, কাবিল শেখ 200 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয় না বাবা একটা 20,000 টাকা দেনেওয়ালা? টাকা পয়সা কবরে যাবে না, যাবে? আচ্ছা 20,000 যদি না হয় তো অন্তত গৌস পাকের নামে 11,000। গৌস পাকের 11। 30 বছর গোলামি করে কিছুই নাই। সকাল বেলা, হে বাবা রাতের বেলাতে এসেছে চোর চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি মনের রাগে চলে গেল গাছতলাতে। গাছতলায় গিয়ে আপনার তন্দ্রা চলে এসেছে। হঠাৎ করে উনি আপনার কিনা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন, আর 70 জন আল্লাহর ওলি বান্দারা তারা ওনাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলুন। এমন সমাতে বন্ধু আমার ওই খাবার জান্নাত থেকে আল্লাহ পাক পাঠালেন। এখন 70 জোটা নয় 71টা খানজার থালায় খাবার এসেছে। তারা বলে 71টা কেন? তাদের মধ্য থেকে একজন বলছে জানো না, আমি হলাম তোমাদের মধ্য থেকে আমি সরদার, আর আমাদের সকলের সরদার হলো এই গাছ হেলান দিয়ে যিনি ঘুমায়, আল্লাহর ওলি গৌসে পাক 30 বছর আগে থেকে আমাদের 70 জনের কুতুব বানিয়ে রেখেছে। উনি গাছতলায় কাঁদতেছেন, তাই বলছে পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়।
ওই পাগলা গাছতলায় বসে কাঁদতেছে। সেই পাগলা সম্পর্কে এই গজল, পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহ পাক গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নাকি গো? আমার বড় পীরের করব কি বর্ণনা, অনেক আছে ঘটনা। জোরে বলুন, আমার বড় পীরের কি করব বর্ণনা, এমন আছে বহু ঘটনা। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন কথার ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, দয়াল নবী আমার ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়েতে, এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমার নিযুক্ত করলেন আর বললেন, যাও ইয়ামিন দেশে চলে যাও। যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে, ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও। চলে যাও। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী রাসূল কালিমার দাওয়াতটা নিয়ে চলে গেলেন বাদশা হিরাক্লিয়াসের কাছে। হিরাক্লিয়াস ছিল জালিম অত্যাচারী বাদশা, বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা। ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু, যখন বাদশা হিরাক্লিয়াসের কাছে আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। এখন বাদশা হিরাক্লিয়াস চিঠিটা খুলে দেখতেছি, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, রাসূল হলেন আল্লাহ পাকের নবী সেটাও খবর দিতেছি। বাদশা হিরাক্লিয়াসকে আমার নবী পাঠিয়েছেন, বাদশা হিরাক্লিয়াস তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এই কথা যখন আপনার দেখতে পেয়েছি, বাদশা হিরাক্লিয়াস তার জল্লাদকে হুকুম দিয়েছে, ওরে জল্লাদ যা ওকে ধরে লে আর তাকে কতল করে দে। বন্ধুরে আমার নবী সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেল রে বন্ধু, তাকে শহীদ হতে হলো। এখন একটা মমির ভিতরে তাকে ভরে দিই। এখন করেছে কি জানেন, বাদশা হিরাক্লিয়াস মদিনায় তাকে পাঠিয়ে দিয়েছে। আয় আমার সোনা মানিকেরা, পাশাপাশি একটা চিঠিও দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চিঠিটা যখন পেয়েছেন, চিঠিটা পাওয়ার পরে আপনার কিনা চোখ ভরে টপটপ করে পানি পড়তেছে। যুবকরে আমার, নবী আমার সব জ্বালা সহ্য করতে পারেন, কিন্তু উম্মতের ব্যথা আমার নবী সইতে পারেন না। আমার রাসূলের উম্মতের ব্যথা সইতে পারেন না বাবা। মা থাকে সন্তানের পাগল, আর আমার নবী হলেন উম্মতের পাগল। হাই উম্মতেরা, আমার নবীকে ভুলে যেও না, যেও না, যেও না। যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার রাগ করো না বাবা, ঘটনাটা ভালো করে শোনো। এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরাক্লিয়াস বাদশা খবর পাঠিয়েছে, আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ,
এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমি বাদশা হেরাক্লিয়াস বলতে চাই, তুমি পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি তোমার রবকে মেনে নিতে পারবো না। যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধের তারিখ হলো অমুক দিন। এখন আপনি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সোনা মানিকেরা আমার, হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন সাহাবী রাসূলদের মাঝে আর বলেন, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি, বাদশা হেরাক্লিয়াস আমার সাহাবীকে এমন ভাবে কতল করেছি, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো। আমার দয়াল নবী পারবে যুদ্ধ করতে বাদশা হেরাক্লিয়াসের সঙ্গে। বাদশা হেরাক্লিয়াস বলেছে আমার সেনা হলো 3 লাখ, 1 লাখ রেখে দিয়েছে, 2 লাখ সেনা নিয়ে বাদশা হেরাক্লিয়াস যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে, যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ। ইসলাম ইতিহাস খুলে দেখো, আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না, পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস তো আমাদের বাচ্চাদের শিক্ষা দেই, কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয়নি। আমার বাবারা, ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি, অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে। আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মলবি টোলাতে নবী পাকের সাহাবী আনেননি, আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলি বান্দারা পৌঁছে দিয়েছে। নবীও এনে দেননি, সাহাবায়ে কেরামও এনে দেননি, খুলাফায়ে রাশিদিনও এনে দেননি, তাবিঈনও আনেননি, তাবিঈনও আনেননি, ইমামিনও আনেননি, আউলিয়ায়ে কেরাম আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। 11,000 টাকা হয় না বাপ? নিয়ত করুন মনে মনে। আর ঘটনাটা শুনতে তখন রাগ করছেন? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। রাগ করছে? বলবো গজলটা নাকি? গজলটা বলবো? ও যুবক, ইসলামের ইতিহাস শোনো, আমি শোনাই তোমাদের। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী রাসূলদের ডাকে 3000 সাহাবী নবী পাকের সম্মুখে হাজির হয়েছেন। তারা সকলেই আমার নবী পাক বলছেন, দেখো এই 2 লক্ষ সিপাহীর সঙ্গে 3000 কখনো যুদ্ধ করা সম্ভব নয়। এক কাজ করো, আপনারা আপন আপন বাড়ি যেতে পারেন, আমি মুস্তাফা তোমাদেরকে বাধা দেব না, নইলে এই 2 লক্ষর সঙ্গে 3000-এর যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর চিন্তার কারণ নাই, আমরা কখনো কত সেনা আছে দেখিনি, আমরা জীবন দিতে রাজি, তবে ঘরে যেতে রাজি না। 3000 সাহাবী, মুতার যুদ্ধ। হাদিস খোলো, সিয়াসিত্তা খোলো, দেখো। আর আমরা জীবন দিতে পারি না, শুধু নবীর আশিক, এমনকি নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মা বাপের খেদমতও নাই, ইসলামের উপরে কোনো আমলই নাই। রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না, রাস্তা দাঁড়িয়ে মুতি, রাস্তা দাঁড়িয়ে মুতি ও বড় আশিক। 5000 11 হবে না? 11,000 চেয়েছি বাবা আমার, অন্তত না হয়, যদি তা না হয় 11 না হয় তো 5000 তো হবে, 5 পাঞ্জাতনের নামে। আপনি কত দিবেন? 2000 দিলে আপনার দ্বারা 5 শুরু করি। 2 দিলে আব্বা কি করে হবে সোনা, আমি মুসাফির মানুষ। 5 দিবেন নাকি? ও সর্বনাশ, কি করে হবে বলেন?
আমার লস হয়ে যাচ্ছে যে ব্যবসায়। আমি আপনাদের এখান থেকে 33,000 টাকা নিব। কত? 33,000 টাকা। এবার আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা নেয় কেন? নাকি আমি ওই 33,000 টাকার মধ্যে নিব 2,000 টাকা। কত নিব? আসা যাওয়ার একটা খরচা আছে, সে খরচা বাদে যা থাকবে সব মাদ্রাসায় যাবে। কথা বুঝতে পারেননি? মাদ্রাসাটার কাজ হলো 6 থেকে 7 কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর। আব্বা আমার, আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না। আপনারা যারা আমার দ্বারার জন্য বিকল্প মত নিয়েছেন, পোষণ করেছেন, এত টাকা কিছু করিনি। আপনার বাচ্চা, আপনার ভাইয়ের সন্তান, আপনি মুসলমান, সেও মুসলমান, তার সন্তান পড়বে, ইনশাআল্লাহ রসুলের আশিক তৈরি হবে। এই নিয়েতে প্রতিষ্ঠান করছি আব্বা আমার। আপনাদেরই মাদ্রাসা, আমার না। আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর, তাহলে নবীওয়ালা যারা তাদের হলো সে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। আমি 20 বিঘে সম্পত্তি করিনি, চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহর প্রিয় বন্ধুদের কথা বলি। আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয়, সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি। আমি কি খারাপ করছি খুব? জি, এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিয়ে, এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব, একদিন দিতেও হবে। তাই আমি ভাইকে বলছিলাম, আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম, আমার দিল্লিয়ার সাহেবকে বলছিলাম, দেখেন সদস্য হয়ে যান, অন্তত 100 টাকা মাসে, নাইলে 200 টাকা, নাই 300 টাকা। আজ আমি আছি, কাল থাকবো না, কিভাবে চলবে? এই সব আল্লাহর নবীর, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি আব্বা আমার? তেমন কেউ নাই যে 5,000 টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বতে। 5,000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদে দিবেন। না দিলে আমি ওয়াজ আগে নিয়ে যাব না। ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া লাগবে। একটি মানুষ 5,000 টাকা দেবে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ পড়েছেন? এশা বাবা একজন 5 দেন, তারপর 2 নেব, 3 নেব, 1 নেব, একজন অন্তত 5 দেন, দিয়ে শরীক হন প্রথম। একটি মানুষ, একটি মা আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত বেশি হয়, দোয়া করব। সন্তান যেন নেক হয়, দোয়া করব। এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। 5,000 টাকা একজন আপনি দিবেন। 5,000 টাকা। কি নাম? আব্দুল কালাম সাহেব, এই গ্রামে বাড়ি বাবাজি। তিনি দিবেন 5,000 টাকা। নারী তাকবীর, আরো জোরে তাকবীর, নারী তাকবীর। হয়নি বাবা, এইরকম তাকবীর দিলে টাকা দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনি উমরা হজ করে এসেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো উনি জানবেনই আমি যেগুলো কথা বলতেছি। ওখানে গেলে আপনি দেখবেন সত্যি আশিক। মদিনায় গেলে চোখের পানি না ফেলে কেউ আসতে পারে না বাবা। এমন কেউ নেই যে না কেঁদে এসেছে। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি আরো তৌফিক দান করুন, যেন আবারও উমরা হজ আমার রসুলে পাকে রওজা জিয়ারাত করতে পারে। জোরে বলেন আমিন। 5,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? নারী তাকবীর। খুশির তাকবীর এইরকম হয়? তা তো জানা ছিল না যে মৌলবি টোলায় খুশির তাকবীর এইরকম হয়। এ বাবা, আমি আসতে বলছি তাই একটা ছেলে উঠে ওখান থেকে তাকবীর লাগাও তো দেখি জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন আওয়াজ তাও যেন দেবে আছে। আমার মনে হচ্ছে আওয়াজ বেশি আছে কিন্তু দেয় না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, যত ভলিউম সব নারী তাকবীর। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নবীর আশিক জোরে আওয়াজ দাও। অন্তত আওয়াজই যদি দাও, আল্লাহ মহান বলছে, আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করার জন্য বাহানা খুঁজি, তো আজকের বাহানাই যথেষ্ট। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী
নারায়ে গাউস, নারায়ে খাজা। দানকারী দাতাগণ সুবহানাল্লাহ। একজন হয়েছে 5000। আল্লাহ আল্লাহ পাক দানকে কবুল করো, আল্লাহ আমিন। আয় আল্লাহ পাক আমার ভাইয়ের আশা পূর্ণ করো আল্লাহ, নেক জায়েজ নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ, রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। দুনিয়ায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরে আযাবকে মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছেন বাবা, শরীক হবেন? এই আমার সেলিম ভাই, সুবহানাল্লাহ। 2000 টাকা আব্বার জন্য। আল্লাহ আপনি একটু গজ পাকের এই 11টি পুরো করলে আমি একটু খুশি হতাম। আল্লাহ আপনি 11টা দিলে আমি দোয়া করবো যেন আল্লাহ আপনার নসিবে এই 3 বছরের মধ্যে যেন হজ ফরজের আল্লাহ তৌফিক দেয়। তা হোক, আমি 11,000 টাকা চেয়েছি, আমি বেশি চাই, হবে না? এই 2 আর 9 বাবা দেখেন দেখেন, আল্লাহ বরকত দিবে। মসজিদে দিচ্ছেন, ঘর তৈরি হবে জান্নাতে, এই টাকা চাইতে লাগলে দোষ। একটু দেখেন ভাই আমার, ওরম করবেন না। বলে 5000 টাকা, সুবহানাল্লাহ। আমি চাই 11, সে বলে 5, মানে 10 ব্যবসায় লস, কিচ্ছু করার নেই বাবা, আজ ব্যবসায় লস। এটাই হবে না। আপনি 7786 টাকা করেন, 7786 টাকা, তাই হয় মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজানের আশা পূর্ণ করে দিন। আয় আল্লাহ বরকত দিন, রুজিতে মেহমান বানিয়ে নিন খানায় কাবা পাকের, জোরে বলি আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেন আব্বা আমার, দেখেন আমি জানি আপনারা দিবেন। এই দুনিয়ায় কেউ থাকতে আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত, মিরাজে যাচ্ছেন, এ প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া। ইশকি প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া। খেয়াল করেন, মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বো, আর আপনারা আধ মারা হেল পুরো মারা হয়ে যাবে। আমার বেরোচ্ছে না আপনাদের জন্য, কথা বুঝেছেন? আপনারা যত লিখবেন তত, লিখান না তো কি করে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন বাবা, জান্নাতের গেটের কাছে যখন গিয়েছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহ পাকের নবী, তিনি জান্নাতের ভিতরে রয়েছেন বাবা। এই জান্নাতের ভিতর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আয়ে ইদ্রিস ভাই, জান্নাতের ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন, কি করতেছেন, বলেন আপনি কি দেখেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, হুজুর আমি এখনো পর্যন্ত একটা গলি ঘুরে ঘুরে 5000 বছরে শেষ করতে পারিনি। ওগো নবী গো, এই জান্নাতের ভিতরে যেখানে যাই দেখতে পাই আখিরি জামানার নবীর অমুক উম্মতের মহল, অমুক উম্মতের মহল, শুধু আপনার উম্মতের মহল 5000 বছরে শেষ হয়নি। দুনিয়ায় যারা দান করে, শুধু দান করে না, জান্নাতে আপন মহল তৈরি করে, জোরে বলুন আহা। প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া, একা ঘরে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে। কোথায় যাইয়া? প্রেমের আলাপ করেন নবী মিরাজে। উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়ার নবী। দিন রাত কাঁদে
কাঁদেন নবী, দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আহা, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইয়াকা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মিরাজিতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। জোরে বলুন, হে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ